গাইস, এখন বাজে তোমার 12টা 5। এখন আমরা পেট্রোল পাম্পে আছি, এই বাইক নিয়ে আমরা সবাই বার হচ্ছি দীঘায় যাওয়ার উদ্দেশ্যে। তো তোমরা দেখতে পাবো, তোমাদেরকে যেটা বলেছিলাম যে দীঘা যাবো আমরা। পেট্রোল পাম্পে সব ট্যাঙ্কি লোড করানো হচ্ছে বাইকে। তো আমরা 4 জন এখন দীঘায় রওনা দিচ্ছি। তো গাইস, তোমরা সবাই দোয়া করো যেন ভালোভাবে যেতে পারি এবং ভালোভাবে যেন আসতে পারি। এই জন্য তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, দোয়া করো, এটাই বলবো। আর কিছু বলবো না guys। তোমরা দেখবে আমরা দীঘায় গিয়ে কেমন ভিডিও করি, সব তোমরা দেখবে। এখন আমরা চলে এসেছি কোলাঘাটে। তো তোমাদেরকে কাল বলেছিলাম যে আজকে আমি দীঘাতে যাব, মন্দারমণি দীঘা, তোমাদের ওখানে যাবো। গাইস, তোমাদেরকে বলেছিলাম আজ দীঘায় যাব। তো আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম। তো আজ এখন এই মুহূর্তে আমরা যখন বেরিয়েছি তখন বাজে 12টা, এখন বাজে 2টোর সময় আমরা রাজধানী থেকে এই কোলাঘাটে আসলাম। তো বাইক নিয়ে এসেছি, দুটো বাইক। চলো হয় সব দেখা হচ্ছে, যাবো, চা খাবো কোলাঘাটে। ভাঙড়ে কেনা সাধারণ কোলাঘাটের চা। তোমরা যারা যারা বাইক নিয়ে একবার দীঘাতে আসোনি, তোমরা একবার হলেও তোমরা অন্তত বাইক নিয়ে হলেও তোমরা ঘুরে যাবে। কেননা এখন বাইক নিয়ে আসাটা কোনো ব্যাপার না, সেই জন্য বলছি। খুব সুন্দর করেছে চাটা এখানে, খুব ভালো লাগছে। চলো, আরও অনেক জায়গায় যাবার আছে। দীঘায় যাব, ওখানে গিয়ে যাবার টাইমে আরও অনেক ভিডিও তোমাদেরকে দেখানো হবে, সেগুলো দেখবে। গাইস, এখন আমরা প্রায় দীঘার কাছাকাছি চলে এসেছি। এখন প্রায় 65 কিলোমিটার, প্রায় 65 কিলোমিটার এরকম সময় আমরা দীঘার প্রায় কাছে চলে এসেছি। তো একটু খালি করতে হবে, কেননা অনেকটা পথ। সেই জন্য আমরা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে আমরা দাঁড়ালাম। ঠিক আছে, এখান থেকে আমরা দীঘাতে যাব। তো এখন বাজে তোমার ভোর 4টে। আমরা বেরিয়েছিলাম 12টার দিকে, 12টা 5-6 হবে। এখন বাজে বাজে প্রায় 4টের কাছাকাছি। তো এখানে সবাই আছি, আমাদের গাড়ি বাইক রাখা আছে, এদিকে একটা বাইক রাখা আছে। তো আর বেশি দেরি করবো না, এখানে কাজ ছাড়া হয়ে গেলে আমরা ফের রওনা দেবো দীঘা। গাইস, ফাইনালি চলে আসলাম মন্দারমণি মেন যে বিচ, সেই বিচের সামনে। তোমার বাইকের চাবিটা অফ করে দাও, ঠিক আছে? আমার সুসু পেয়ে গেল। হ্যাঁ গাইস, চলে আসলাম এই মুহূর্তে মন্দারমণিতে। ঠিক আছে, ওখান দিয়ে এখন মানে ফাঁকা ছিল, এবারে জোয়ার আসছে। এখন বাজে কটা? এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 5:30 পুরো। আমরা 12টার দিকে বার হলাম বাড়ি থেকে, এবং আমরা গুপ্তানি মারতে আনন্দ করতে আসলাম এই মাত্র মন্দারমণি। আমরা পুরো বিচে, কোনো কথা হবে না, ডাইরেক্ট গোসল করবো ডাইরেক্ট। গাইস, তোমাদেরকে যে কথাটা দিয়েছিলাম আমি, তো আশা করি আমি কথাটা রাখতে পেরেছি। কেননা আমি তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে যে আমি দীঘার সমুদ্র দেখাবো তোমাদের সবাইকে। তো আমি তোমাদেরকে দীঘা সমুদ্র তো দেখিয়ে দিলাম,
মানে এটা আমি এসেছি মন্দারমণি, পাশেই দীঘা আছে, কিছু দূর যেতে হবে, বেশি দূর নয়। সেখানেও যাব, ঘুরবো, সব তোমাদেরকে দেখাবো। তোমরা শুধু শুধু জাস্ট সাপোর্ট, তোমাদের সাপোর্টে, তোমরা যদি সাপোর্ট করো তাহলে আরো অনেক কিছু তোমরা দেখতে পাবে। খুব গান পাচ্ছে। এত ঠান্ডা গাইস, সেই সেই নিউ টাউন থেকে এই মন্দারমণি আসা যে এত কষ্টের, ঠিক আছে, তাও আবার বাইকে, এই শীতের মধ্যে বাইকে আমরা এসেছি 4 জন। এত ঠান্ডায় এত কষ্ট হচ্ছে কি বলবো। ঠিক আছে চলো। সারাদিন লাইন ঠেলে ঠেলে এসআইআর এর হিয়ারিং করে এইবার 2 কিলোমিটার বাইক চালা দিয়েছে, মাথা খারাপ হলো না? এটা কিন্তু ইউটিউবে যাবে।